আপনাদের মনে আছে আধার কার্ড করতে আপনাদের কত কাঠখড় পোড়াতে হয়েছিল, লম্বা লাইনে দাঁড়াতে হয়েছে, অনেক কিছুর পরে আপনি আধার কার্ড পেয়েছেন। এই আধার ভীষণ গুরুত্বপূর্ণ। আধার যদি না থাকে আপনার গ্যাসের লাইনে কেওয়াইসিতে সমস্যা, আপনার ফোন সিম কার্ড সেখানে সমস্যা হবে, ব্যাংকে অ্যাকাউন্টে সমস্যা হবে। আধার কার্ড, আধার নাম্বার খুব জরুরি। আপনি কি জানেন আধার কার্ড করানো হয়ে গেছে 10 বছর হয়েছে এমন মানুষও রয়েছেন যাকে এখনও ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে গেলে সমস্যা হয়, এখনও গ্যাসের লাইন পেতে গেলে সমস্যা হয়, এখনও সিম কিনতে গেলে সমস্যা হয়। কেন জানেন? কারণ তার আর তার ভাই দুজনেরই আধার নাম্বার এক। এতদিন একই নাম্বারের এপিক দেখছিলেন, এবার দেখুন একই নাম্বারের আধার কার্ড দুই ভাইয়ের। কখনো হতে পারে, কোনোভাবে হতে পারে, বিশ্বাসই হতো না এই দুই ভাইকে না দেখলে। শুনুন কি বলছেন। হ্যাঁ, অফিসে গিয়েছিলাম, অফিসে বলছে রাশি যাও, তারপরে ম্যামকে জানাইলাম, ম্যাম তো ঘুরেছে, তো ও পারলে না তারপরে আমাদের সমস্যা মানে এটাই পাইছি না, রেশন পাইছি না, ঘর পাইছি না, তার বাদে তোমার ব্যাংকে বই বন্ধ আছে আমাদের। আমার আধার কার্ডে নাম্বার, আধার কার্ড দুটো কার্ডই একই নাম্বার। আমার গোবিন্দ মাহারা, রবীন্দ্র মাহারা। কি হন আপনারা? ওর দাদা ভাই ওনা। রেশন পাই না, তার মোবাইলে সিম তুলতে পারছি না, তার বাড়ি নাই, বাড়ি পাই নাই। স্টেট ব্যাংকে গেছি, ময়ূরক্ষী ব্যাংকে গেছি, পোস্ট অফিসে গেছি, কোনো জায়গাতে হচ্ছে না। সুপ্রতিম রয়েছে সরাসরি আমার সঙ্গে। সুপ্রতিম, আধার এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, সে ট্রেনের রিজার্ভেশন থেকে শুরু করে পরিচয়পত্র বলতে প্রথমেই যদি আধার কার্ডটি দেখানো হয় ব্যাস, আর কোনো চিন্তা নেই। তো সেই আধারের নাম্বার তো ইউনিক হওয়ার কথা। এই দুই ভাইয়ের আধার এক কি করে হয়ে গেল, এ প্রশ্ন সবাই তুলবেন। কিন্তু আমার প্রশ্ন তোমার কাছে সুপ্রতিম, যে 10 বছর ধরে এরা কোথায় কোথায় কোন কোন দরজায় কড়া নেড়েছেন এবং তারপরেও এখনো বিফলে গেছেন। দেখো, একদমই সেটা হচ্ছে যে বীরভূমের সিউড়ির দুর্গাপুর গ্রামের মাহারাপাড়া, এবং এই মাহারাপাড়ার বাসিন্দা হচ্ছে গোবিন্দ আর রবীন্দ্র মাহারা। এরা সম্পর্কে দু ভাই, কিন্তু সমস্যা হচ্ছে এদের দুজনের আধার নাম্বার এক, এবং এর ফলে আধার কার্ড যখন থেকে এরা পেয়েছে, অর্থাৎ 10 বছর আগে থেকে, তখন থেকেই কিন্তু এই সমস্যা। আর প্রথমত হলো কি, এই আধার সমস্যার জন্য এদের ব্যাংকের অ্যাকাউন্ট খোলাতে সমস্যা, সরকারের যে রেশন সেই রেশন তারা পাচ্ছে না, পাশাপাশি আবাস যোজনার টাকা সেই টাকাও আটকে আছে। এবং এইটার জন্য এরা বিভিন্ন জায়গায় এর আগে গিয়েছে, যেখানে যেখানে আধার এনরোলমেন্ট সেন্টার আছে সমস্ত জায়গায় তারা গিয়েছেন, কিন্তু তারা একটাই উত্তর পেয়েছেন যে এই সমস্যা মেটানোর জন্য তাদেরকে রাঁচি যেতে হবে। তবে রাঁচি যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়, সেই কারণেই তারা কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে আছে। তবে বীরভূম জেলা প্রশাসন এই ঘটনার খবর পেয়েছে, আর তার আগে তারা স্থানীয় যে পঞ্চায়েতের সদস্য তার সঙ্গে তার দ্বারস্থ হয়েছিলেন, এবং তিনি এই পঞ্চায়েত সদস্যও কিন্তু এই দুই ভাইকে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছেন, বিভিন্ন পোস্ট অফিস গিয়েছে, ব্যাংকে গিয়েছে, যেখানে আধারের কাজ হয়, কিন্তু তারা বিফল হয়েছে। বীরভূম জেলা প্রশাসন ইতিমধ্যেই সমস্যার কথা জানতে পেরেছে, এবং বীরভূম জেলা প্রশাসন যেটা জানিয়েছে যে তাদের যে রেশন বা তাদের যে আবাস যোজনার টাকা বা যেগুলো স্থানীয় যেগুলো সরকারিভাবে করা যায় সেগুলো তাদের করিয়ে দেওয়া হবে, কিন্তু আধারের যে সমস্যা সেইটা মেটানোর জন্য হয় তাদেরকে রাঁচি যেতে হবে, অথবা কোনো আধার এনরোলমেন্ট যে সেন্টার রয়েছে তার সঙ্গে জেলা প্রশাসন কথা বলবে, যদি স্থানীয়ভাবে করা যায় সেটাই তারা চেষ্টা করছে। একটু তোমার থেকে জেনে নিতে চাইবো এই দুজন কতটা সমস্যায় পড়েছেন। মানে এদের রেশন এরা পাচ্ছেন না, আবাস যোজনার টাকা আটকে রয়েছে, ব্যাংকে এদের দুই ভাইয়ের কারো নামে অ্যাকাউন্ট নেই। একদমই, দেখো সেটা হচ্ছে যে ব্যাংকে যখন তারা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছে, যেহেতু আধার ভেরিফিকেশনের জন্য যে ওটিপি দরকার, ওটিপি তাদের কাছে আসছে না, কারণ আধার নাম্বার দুজনের একজন। পাশাপাশি রেশনের ক্ষেত্রেও সেই একই সমস্যা, আবাস যোজনার ক্ষেত্রেও একই সমস্যা, যে দুই ভাই রবীন্দ্র এবং গোবিন্দ মাহারা তাদের দুজনের আধার নাম্বার এক, কিন্তু একটা বিসর্জ্য ব্যাপার, সেটা হচ্ছে যে দুজনের আধারের যে এনরোলমেন্ট নাম্বার, সেই এনরোলমেন্ট নাম্বার কিন্তু আলাদা আলাদা, কিন্তু সেই আধার কার্ডে তাদের যে জন্মের যে তারিখ সেটাও আবার একই, আবার আধারের যে নাম্বার সেটাও এক। অর্থাৎ এই সমস্যার মধ্যে পড়ে তারা সরকারি কোন রকম কোন সুযোগ সুবিধা পাচ্ছেন না, এবং কোন রকম কোন সুযোগ সুবিধা পাওয়ার জায়গাই নেই। কারণ সুযোগ বা সুবিধা একজন নাগরিক পেতে পারেন। একজন নাগরিক মানে একজন নাগরিক ইকুয়াল টু একটি আধার কার্ড, একটি আধার কার্ড ইকুয়াল টু একটি আধার নাম্বার, ইউনিক নাম্বার। কিন্তু যদি নাম্বার এক হয়ে যায় তাহলে তো এক হিসেবে ধরতে হবে, দুজন তো আর ধরা যাবে না। অর্থাৎ দুই ভাই কতটা বিপদে পড়েছেন ভাবতে পারছেন। পঞ্চায়েত সদস্য চেষ্টা করে যাচ্ছেন, পঞ্চায়েত সদস্যর বক্তব্য শোনাবো এবং জেলা শাসকের বক্তব্য শোনাবো।
পোস্ট অফিসে গিয়ে লাইন দিয়ে যখন করি, কিন্তু ওরা যখন দেখে তখন বলছে না, একই নাম্বারে দুটো ব্যক্তিকে এখানে কিছু করা যাবে না, এটা আপনাদেরকে রাঁচি যেতে হবে। রাঁচি যে এই গরিব মানুষরা তো যেতে পারবে না। আধার কার্ডগুলোর জন্য অ্যাকাউন্ট তো হয়নি, রেশন কার্ড আপাতত লাল হয়ে গেছে। রাজ্য সরকারের যে রেশন কার্ড, সেই রেশন কার্ডটাতে মালও পাচ্ছেন না। যদি কোনো রকম ব্যবস্থা করা যায়, সেরকম আমরা মৌখিক বিডিও সাহেবকেও জানিয়েছি, আমাদের এমএলএ সাহেবকেও জানিয়েছি, আমাদের সভাপতিকেও জানিয়েছি। তারা ব্যবস্থা নেবেন অবশ্যই। আপনাদের মাধ্যমে শুনলাম যে আমাদের আধার কর্তৃপক্ষ একই নাম্বারে দুই ভাইয়েরই আধার কার্ড দিয়েছে। এটি আমরা আমাদের এখানে যারা আধারের যারা কাজ করেন, ব্যাংক কিংবা আমাদের পোস্ট অফিসে যারা কাজ করেন, তাদেরকে ডেকে নিয়ে এর প্রয়োজনীয় যে সংশোধন, সেই সংশোধন করার চেষ্টা করব খুব তাড়াতাড়ি। এবং আরও যে আধার রিলেটেড যে বিষয়গুলো, অর্থাৎ রেশন বা আরও অন্যান্য যেগুলি আছে, সেই পরিষেবা যাতে অব্যাহত থাকে সেই চেষ্টাও আমরা করব।